বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথম দিন আমরা কলকাতা থেকে এসেছিলাম কালিম্পংয়ে এবং সেখানেই রেস্ট নিয়েছিলাম। তারপর দিন কালিম্পংটা ঘুরেছিলাম এবং কালিম্পং ঘোরার পর তারপরের দিন যথারীতি কালিম্পং থেকে দার্জিলিংয়ে আসার পথে কিছু কিছু সাইট সিন করেছিলাম এবং দার্জিলিংয়ে এসে তারপর দিন শুধুমাত্র জয় রাইডিংটা করলাম, অর্থাৎ যেটা বলে টয় ট্রেন জার্নি, এবং বিকালের দিকে একটু মলে ঘুরলাম। তো এই টয় ট্রেন জার্নি এবং মলে কীভাবে ঘুরলাম সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি, শুধুমাত্র দেখার জন্য। কারণ আমি যেখানে যেখানে ঘুরছি বা যেগুলো দেখছি, মনে হলো যে তোমরাও যদি একটু জিনিসগুলো দেখে নাও হয়তো একটু আনন্দ পাবে। এই কারণেই কিন্তু এই রকমের কিছু কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করা, কারণ তোমরা সবাই জানো যে এডুকেশনাল চ্যানেল, তবুও যেহেতু একটু ঘুরতে এসেছি যে কারণে তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো টয় ট্রেনে কীভাবে ঘুরলাম সেটা একটু সম্পূর্ণ দেখে নিই। অন্তত তোমরাও একটু দূর থেকে, যারা চড়েছো তারা তো জানো, আর যারা চড়োনি তারা অন্তত অনুভবটা করতে পারবে। ওকে, চলো তাহলে দেখে নিই কীভাবে টয় ট্রেনে ঘুরলাম। তো প্রথমেই আমরা চলে গেলাম দার্জিলিং স্টেশন। হোটেল থেকে সামান্য হেঁটেই চলে গেলাম। তো এখান থেকেই কিন্তু টয় ট্রেনটা ছাড়ে এবং আবার এখানেই শেষকালে নামিয়ে দেয়। তো যাই হোক, এর মধ্যে ট্রেন ঢোকা শুরু করলো। তো প্রথমটা একটা আনফর্চুনেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে, আমার যে টাইমটা ছিল 11:40 ট্রেন, আমরা উঠে বসে পড়লাম, কিন্তু দেখি যে ওটা আমাদের ট্রেনই ছিল না। কারণ ট্রেন সবসময় লেটে চলছিল, যে কারণে ওই ট্রেনটায় আমরা উঠে গিয়ে আবার নেমে পড়তে হলো। যাই হোক, তারপরে ঠিক নির্দিষ্ট সময়ে আবার ট্রেন এলো। আমাদের একটু লেটই হলো ট্রেন আসতে, প্রায় আধা ঘন্টা মতো ট্রেন লেটে স্টার্ট করলো ওখান থেকে। তারপর ট্রেন আসার পরে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা তুমি দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের ছোট ট্রেন। শুধুমাত্র বসার সিটগুলো করা থাকে, ওপরটা পুরোপুরি ফাঁকা থাকে, আর সাইডগুলো ওরকম পুরো কাচের জানলা, আর এরকম দুটো দুটো করে সিট থাকে। তো মানে তুমি সব দিক দেখতে পাবে, ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পেছন দিকে, কোনো দিক বাদ যাবে না, ঠিক আছে? তো এমনি ভালো লাগে দেখতে, খারাপ লাগছিল না, যথেষ্ট সুন্দরই লাগছিল। তারপর যথারীতি ট্রেন ছাড়লো। তো মানে এটা একটা অন্যরকম অনুভূতি, রাস্তার উপর দিয়ে যাওয়া, টয় ট্রেনে ঘোরা, পাহাড় ঘোরা, তার সঙ্গে এই দার্জিলিং কলকাতার যে ট্রেনগুলো আছে না, ওই ট্রেনগুলোর মধ্যে, তো যেগুলো রাস্তার উপর দিয়ে চলে। তো যাই হোক, ঠিক সেরকম টাইপ ছিল না, মোটামুটি একটা পাহাড়ের যে সিনারিগুলো আছে সেই সিনারিগুলো দেখতে দেখতে যাওয়া যায়, গাড়িগুলো পাওয়া যায়, আর একটা অন্যরকম অনুভূতি তো স্বাভাবিকভাবে থাকে। তো এভাবে ধীরে ধীরে গেলাম। এখানে আমাদের স্বাভাবিকভাবে যেটা হয় যে একটা প্রকৃতির একটা আলাদা একটা ফিলিংস কাজ করে এবং মোটামুটি একটা শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ এরকমভাবেই থাকে, ঠিক আছে? তো পর্যটকরা অনেকেই এটা পছন্দ করে, আর বিশেষ করে তোমরা জানো যে আমার ছোট্ট একটা ছেলে রয়েছে, যে কারণে বিশেষ করে এই টয় ট্রেনের উদ্যোগী হওয়া এবং ওকে নিয়ে এই মজাটা উপভোগ করাটাই কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল। যাই হোক, রওনা দিলাম এবং রওনা দিয়ে ঘুরছি। অ্যাকচুয়ালি এটা কী করে টোটাল দার্জিলিং শহরটাকে এক ভাগে একটু ঘুরিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গেলাম। এগোতে এগোতে আমাদের এই টয় ট্রেনে ঘুরতে ঘুরতে কী করে, ওরা দুটো স্পট ঘোরায়। একটা হচ্ছে তোমার সামনেই রয়েছে, দেখিয়ে দেবো, এবং আর একটা ঘুম স্টেশন, তারপর আবার ব্যাক করে নিয়ে আসে। যাই হোক, এরকমভাবে ঘুরতে ঘুরতে আমরা ফার্স্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটার উপরে পৌঁছে গেলাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দার্জিলিংয়ের একটা টপ মোস্ট প্লেস এবং জায়গাটা দেখতে সত্যি অসাধারণ লাগে। তো যাই হোক, এই জায়গাটা পৌঁছালাম। এটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গাটাকে দেখায়। জায়গাটা যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো লাগলো জায়গাটা। কিন্তু দার্জিলিংয়ের একটা খারাপ বিষয় আমার যেটা মনে হলো, কেন জানি না, বা কালিম্পং আমি দেখেছি বেশিরভাগ পয়েন্টগুলো হচ্ছে হ্যান্ডমেড, মানে ন্যাচারাল পয়েন্ট আমি ঠিক খুঁজে পেলাম না, কেন জানি না। এটা আমার চোখের ভুল না অন্য কিছু, সব কিছু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ঝর্ণাটাকে এতটাই ভালোবাসি। দেখা যাক, নেক্সট ডেতে আমার পুরো দার্জিলিংয়ের ট্রিপস রয়েছে, সেখানে অবশ্যই কিছু ভালো কিছু পাবো। যাই হোক, এখানে এই যে লুকটা রয়েছে এটা আমরা দেখলাম, এটা দেখতে খুব ভালো লাগে। এখানে খুব মার্কেট টার্গেটও রয়েছে। তো এরকমভাবে ঘুরে একটু পার্ক মতো রয়েছে, কিছু ফটোশ্যুট করলাম। আর তোমরা যারা একদম
ছোট্ট মানুষ, তাদের এসব জায়গা খুবই ভালো লাগবে, কারণ এসব জায়গার একটা আলাদা মজা আছে। তোমরা সেলফি ম্যান, তো সেলফি ম্যান যারা আছো তাদের এখানে প্রচুর মেমোরি শেষ হয়ে যাবে সেলফি তুলতে তুলতে। তো যাই হোক, এখানে অনেকটা ঘুরলাম, কিন্তু সময় বেশি দেয় না, এটাতে 15 মিনিট টাইম দেয়। তো 15 মিনিট টাইম দেওয়ার পরে এখান থেকে একটু ঘুরে টুরে আমরা আবার যথারীতি ট্রেনে হুইসেল দেয়, ট্রেন থেকে নামার সময় বলে দেয় যে এখানে 15 মিনিট দাঁড়াবো। হ্যাঁ, আর লাইন তো একটা, বিশেষ করে মানে একটা ট্রেন চলতে চলতে পেছনে আর একটা ট্রেন চলে আসে, পরপর অজস্র ট্রেন যায়। আর ট্রেনের টিকিট অনলাইনে কেটে নেওয়া যায়, কেটে নিতে হয়, তাহলে সিট পাওয়া যায় না। অনলাইনে কাটেছিল টিকিট। তো এইভাবে আমরা এটাকে সম্পূর্ণ করলাম। জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, এমনি জায়গাটা দেখতে খুবই সুন্দর, আর মানে ভিউটা খুব দারুণ আসছিল। যদিও আকাশে একটু কুয়াশা ছিল, কিন্তু স্পটের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর। তোমরা কমেন্ট করে জানিয়ে জায়গাটা কেমন লাগে। তো যাই হোক, তারপরে আবার টয় ট্রেনে নির্দিষ্ট সময় উঠে গেলাম, উঠে যাওয়ার পরে ট্রেন ছেড়ে দিল, আর টয় ট্রেনে আবার সামনের দিকে এগোলাম। তো এইভাবে টয় ট্রেন চলতে থাকলো, আর খুব বেশি পথ নয়, একটুখানি পথ গিয়েই আমরা চলে আসলাম আমাদের যেটা বলে সর্বোচ্চ স্টেশন, যার নাম ঘুম। তো সেই ঘুম স্টেশনে আমরা চলে আসলাম, এবং এটা কিন্তু মানে তোমরা জেনে রাখো যে ভারতবর্ষের সবথেকে উচ্চতম স্টেশন, যার নাম হচ্ছে ঘুম। তো এটা একটু দেখার, এবং পাশে এই ঘুমের পাশে একটু মানে কী বলবো, ওদের বিভিন্ন ছোটোখাটো আর্কিটেকচার করা রয়েছে, সেগুলো একটু দেখলাম। তারপরে এর উপরে আবার একটা এক্সিবিশনের হল মতো করা রয়েছে, মানে রেলের বিভিন্ন পার্টসপত্র দিয়ে। খুব বেশি একটা ইন্টারেস্টেড হলাম না দেখে, ওই জায়গা তো বুঝি না, তাই বুঝলে হয়তো বেশি ইন্টারেস্টেড হতাম। তো যাই হোক, এইগুলো একটু ঘুরে ফিরে দেখে আসলাম। দেখে বেশ এমনি খারাপ লাগলো না, জিনিসপত্রগুলো ভালো, কিন্তু বুঝতে না পারলে ভালোর গুরুত্ব বোঝা যায় না, এটাই হলো একটা বিষয়। তো আমার সেই অবস্থা হয়েছে, বুঝতে পারিনি কিছুই, শুধু ওই রেলের পার্টসপত্র রেখে দিয়েছে, তা ওটা কী করে কী বুঝবো। এইভাবে ঘুরে তারপর যথারীতি ওখান থেকে আবার ব্যাক। এরা কিন্তু আমি এলে তোমার যেটা বললাম, যেখান থেকে আমরা উঠেছিলাম দার্জিলিং, ওই দার্জিলিং স্টেশন নামিয়ে দেয়। এবার ওখান থেকে আবার কী করলাম, পরে ঘুরে ফিরে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে মল থেকে গেলাম, মলে থেকে গিয়ে একটু ঘোরাফেরা করলাম, তারপরে একটু সাধারণভাবে খাওয়া দাওয়া করলাম। আর একটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এইখানকার মানে এই টয়লেটে চলতে চলতে একটা অন্যরকম খাবার খেতাম, যেটা আমরা ওখানে সবাই বলি যে চানাচুর মাখা বলতে, সেই এখানেও দার্জিলিংয়েও সেই চানাচুর মাখা কেমন হয় সেটা একটু টেস্ট করে দেখি, একটা অন্যরকম স্বাদ পেলাম। খুব বেশি সুপারের সেরকম কিছু মনে হলো না, একটা অন্যরকম স্বাদ, ভালো লাগে। ঠিক আছে, ওভারঅল ঘুরে ফিরে আমরা এই মলে একটু ক্যাভেন্ডার্সের কিছুটা জিনিসপত্র কিনলাম, আরও টুকটাক মলের থেকে কিছু মার্কেটিং করলাম, আর একটু শখ ছিল গ্লিনারিসে খাওয়া দাওয়ার, সেখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া সেরে দিনটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা জানিও কিন্তু। আর পরের দিন দার্জিলিং কী ঘুরলাম দেখা।